রাজ্যে এসআইআর এর প্রক্রিয়া চলছে আর এবার কমিশনের সঙ্গে সিইও দপ্তরের কমিশনের ফুল বেঞ্চের একেবারে বৈঠক হয়, যেখানে কমিশনের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছে, কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো রকম অবৈধ ভোটার থাকবে না। পর্যবেক্ষকদেরই কাজ করিয়ে নেওয়ার দায়িত্ব, চুপ থাকলে চলবে না। পর্যবেক্ষকদের এই পর্বেই কড়া নির্দেশ দিয়েছে কমিশন, এরকমই সূত্রের খবর। আর কি খবর রয়েছে রুমা পাল আমাদের প্রতিনিধির কাছ থেকে আমরা আরো বিস্তারিত জানবো। রুমা, দেখো, আজকে ভার্চুয়াল বৈঠক হয় এবং সেখানে অবশ্যই কমিশনের ফুল বেঞ্চ অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ছিলেন এবং অবশ্যই সিও দপ্তরে যেমন আধিকারিকরা ছিলেন এবং সিও ছিলেন, রোল অবজারভাররা ছিলেন। এবং সেক্ষেত্রে কিন্তু মুখ্য নির্বাচন কমিশনারের সাফ কথা যে কোনোভাবেই কিন্তু অবজারভারদের চুপ থাকলে চলবে না এবং সমস্ত কাজ করিয়ে নিতে হবে। অন্যদিকে জানিয়ে রাখি, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা নিয়ে কিন্তু বেশ কিছু অভিযোগ ছিল, সেক্ষেত্রেও কিন্তু অবজারভারদের সেই কাজ করিয়ে নিতে হবে এমনটাই কিন্তু বলা হয়েছে। অন্যদিকে জানিয়ে রাখি, বেশ কিছু আরও নির্দেশ দেওয়া হয়েছে, সেটা যে বলে রাখি, 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু জেলার যারা মাইক্রো অবজারভার রয়েছেন তাদের কিন্তু অবশ্যই অব্যাহতি দেওয়া হবে। কিন্তু সেক্ষেত্রে তারা কি করবেন, তারা হচ্ছে রোল অবজারভারদের সঙ্গে সাহায্য করবেন। এবং অন্যদিকে জানিয়ে রাখি, সমস্ত যে মুলতবি নোটিশ আছে সেটা 31শে জানুয়ারি অর্থাৎ কালকে বিকেল 5টার মধ্যে তৈরি করতে হবে এবং যে নোটিশগুলো এখনও দেওয়া হয়নি সেগুলো 1 ফেব্রুয়ারি 5টার মধ্যে দিতে হবে। এবং বিএলও যেটা প্রুফ অফ সার্ভিস যারা আপলোড করেছেন সেটা করতে হবে। সমস্ত শুনানি যার মধ্যে ডকুমেন্ট আপলোড রয়েছে আগামী 7 দিনের মধ্যে সেটা কিন্তু সম্পন্ন করতে হবে। জানিয়ে রাখি, 7ই ফেব্রুয়ারি কিন্তু শুনানির শেষ দিন। এখনও পর্যন্ত কোনো জেলা নির্বাচনী আধিকারিক থেকে কোনো অনুরোধ আসেনি সিও দপ্তরে যাতে এই যে সময়সীমা বাড়ানোর ক্ষেত্রে। সেক্ষেত্রে এখনও মনে করা হচ্ছে যে 7ই ফেব্রুয়ারি কিন্তু শেষ শুনানি হবে এবং 14ই ফেব্রুয়ারি একদম ফাইনাল লিস্ট বেরোবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে অবজারভারদের কিন্তু চুপ থাকলে চলবে না, অবজারভারদের কাজ করিয়ে নিতে হবে, এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ধন্যবাদ রুমা। কাজটা ত্বরান্বিত করতে বলেছেন, দ্রুততার সাথে করতে বলেছেন। অবজারভাররা ছিলেন, ইসিআই থেকে সবাই ছিলেন, ইসিআই এর যারা মেম্বার, ফুল ল্যাগ লিড সব কিছু যা আছে, যা সিস্টেমে আছে সেই সিস্টেমের ওপর সিদ্ধান্ত আলটিমেটলি হবে। সমস্ত জিনিসগুলো খুব তাড়াতাড়ি করতে বলেছেন। কিছু কিছু ক্ষেত্রে যে সমস্ত নথি জমা পড়ার কথা সে সমস্ত নেই, সেগুলোকে বলা হবে আবার নতুন করে কালেক্ট করার জন্য যদি প্রয়োজন হয়। যদি কেউ জমা দিতে চান জমা দিতে পারেন, এখন তো শুনানি চলছে। সেটাই পরিকল্পনা তাই। নাজিরাবাদ অগ্নিকাণ্ডে ক্রমশ মৃতের মিছিল আরো বাড়ছে আর প্রতিবাদের সুর জোরালো করছে বিরোধীরা। এই মুহূর্তে পাশাপাশি 2টি ছবি রাখবো আপনাদের সামনে। শুভেন্দু অধিকারীর মিছিল, হাইকোর্টের অনুমতিতে আজকে শুভেন্দু অধিকারী মিছিল করেন, ডেপুটেশন দেয় বিজেপির 5 প্রতিনিধি দল। অন্যদিকে এসএফআই তারাও আজ বিক্ষোভ দেখায়, বিকাশ ভবনে গিয়ে ডেপুটেশন দিতে বিক্ষোভ দেখায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় এই দাবিতে। অগ্নিকাণ্ডে অনেকজন মানুষ প্রাণ হারিয়েছেন এবং যাদের ছেলেমেয়েরা রয়েছেন তাদের পড়াশোনার ভার নিতে হবে, লেখাপড়ার ভার নিতে হবে সরকারকে, এই দাবি তুলে সোচ্চার হয়েছে এসএফআই। এবং দেখতে পাচ্ছে একেবারে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি, আটকাচ্ছে পুলিশের সঙ্গে। একেবারে যে ছবি, এখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে। নাজিরাবাদ অগ্নিকাণ্ডে 5 দিন পার, এখনো দেহাংশ উদ্ধার হয়ে চলেছে, যার ফলে মৃতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা রয়েই যাচ্ছে। এলাকার বাতাসে এখনো চামড়া পোড়া গন্ধ। গতকাল পর্যন্ত মোট 25 জনের দেহাংশ উদ্ধার হয়েছে। পুড়ে যাওয়া গুদাম, ঝলসানো জিনিসপত্রের পাশে নিখোঁজদের খোঁজ চালিয়ে যাচ্ছেন পরিজনেরা। 27 জনের নামে নরেন্দ্রপুর থানায় মিসিং ডায়েরি করেছেন আত্মীয় পরিজনরা। বৃহস্পতিবার পর্যন্ত 21 জনের দেহাংশ পৌঁছেছে কাঁটাপুকুর মর্গে। আর সেই দেহাংশ মিলিয়ে নেওয়ার নিজেদের পরিজনের কিনা সেটা বোঝার একমাত্র উপায় হলো ডিএনএ প্রোফাইলিং। মোমো সংস্থার কর্মচারীকে গ্রেফতার আইওয়াশ, শুধু আরজি করার মতো। কেন মোমো সংস্থার মালিককে গ্রেফতার করা হচ্ছে না, আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই যে আসল নাটের গুরু ও মোমো, এর মালিকের সঙ্গে মুখ্যমন্ত্রী বিদেশে সরকারি টিমে, দেখুন প্রমাণ,
গোটা কলকাতা শহরতলিতে যত মোমোর সেন্টার, বিরিয়ানির সেন্টার, সব একে লাইসেন্স দিয়ে দিয়েছে। এর লাইসেন্স ছিল? উত্তর না। ফায়ার নির্বাপক ব্যবস্থা ছিল? উত্তর না। কি করছিলেন আনন্দপুরের ওসি? এর করার বাকি আছে। যার মাথায় পিসির হাত, তিনিই খাবেন জেলের ভাত। মোমোর মালিককে গ্রেফতার করতে হবে। দারোয়ানকে গ্রেফতার করছেন, কর্মচারীকে গ্রেফতার করছেন। আই ওয়াজ দেওয়ার মতো, আরজি করের মতো আমরা মানি না। মমতা ব্যানার্জির সফর সঙ্গী বলে আমরা দাবি করি গ্রেফতার। মৃত্যুপুরী আনন্দপুর, মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন অমিত মালব্য। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। অগ্নিকাণ্ডে 27 জন নিহত, এখনো অনেকে নিখোঁজ, পরিবারগুলি শোকাহত। পরিবারের লোকেরা উত্তরের অপেক্ষায় রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো নিখোঁজ বা মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাননি, অথচ আইপ্যাকের কর্ণধারের বাড়িতে ইডি অভিযান চালালো। তখন মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে তার বাসভবনে ছুটে গেলেন। কর্মই কথার চেয়ে বেশি শক্তিশালী। মুখ্যমন্ত্রী 2023 সালে মাদ্রিদে ওয়াও মোমোর সিইও সাগর দরিয়ানির সঙ্গে ছবি তুলতে দ্বিধা করেননি। অগ্নিকাণ্ডে যারা নিখোঁজ তাদের প্রতি সহানুভূতির অভাব দেখা যাচ্ছে। তৎপরতা কেবল রাজনৈতিকভাবে ঘনিষ্ঠদের জন্যই সংরক্ষিত। বাংলা দেখছে। আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় মুখ্যমন্ত্রীকে এভাবেই আক্রমণ শানিয়েছেন অমিত মালব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। সরকার সরকারের মতো কাজ করেছে। আর কি বলেছেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী, দেখুন। আজকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যখন গড়িয়া স্টেশন থেকে নরেন্দ্রপুর থানা অব্দি মিছিল হচ্ছে, সেই মিছিলে ডিজে বাজিয়ে উদ্দাম নাচতে নাচতে, মানে ভাসানে বিসর্জনের সময় যে কেওড়া নাচ চলে, সেই নাচ নাচতে নাচতে বিজেপির নেতাকর্মীরা আহ্লাদ করতে করতে যাচ্ছেন। এত উল্লাস প্রকাশিত হয়েছে। এই জল্লাদের উল্লাস মঞ্চ দেখার পরে যখন ওই অমিত মালপুয়ার টুইটটা আপনারা দেখাচ্ছেন, দুটো টুইটের মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য হয়ে যাচ্ছে। ওয়াও মোমোর মালিক যদি অপরাধ করে থাকেন, বিচার হবে, জেলে যাবে। বক্তব্যটা এখানে না, বক্তব্যটা হচ্ছে আগুনটা লাগলো কোথা থেকে। আগুনটা লাগলো যে গোডাউন থেকে। সেই গোডাউনের মালিকের বিরুদ্ধে চুপ কেন বলুন তো? কান টানলে মাথা আসবে? মালপোয়ার কান টানলে কি শুভেন্দু অধিকারী মাথা আসবে? কারণ ওই গোডাউনের মালিকের বাড়ি মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুর জেলা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।